সন্তান যেন আমার থাকে দুধে ভাতে। অষ্টাদশ শতাব্দীতে দেবী অন্নদার কাছে এক সাধারণ মাঝির এই ছিল চাওয়া। ঈশ্বরী পাটনি সোনাদানা চাননি, ক্ষমতা চাননি, চেয়েছিলেন তার অনাগত সন্তানের একটু সুখ স্বচ্ছলতা। এই দুধে ভাতে থাকা শব্দটা বাঙালির ডিএনএতে মিশে আছে, কিন্তু 2026 এসে সেই দুধে ভাতে থাকা সন্তানরা তাদের জন্মদাতার পাতে দুমুঠো অন্ন তুলে দিতে পারছে তো, নাকি সেই ভাত আজ নোনা জলে ভিজে বিস্বাদ হয়ে গেছে? ক্যালেন্ডারের পাতাটা পিছিয়ে নিয়ে চলুন 30 বছর আগে। রাত ঠিক 8টা। হাসপাতালের করিডোরে একজন মানুষ অস্থির হয়ে পায়চারি করছেন। তার মনে কোনো জাগতিক চিন্তা নেই, নেই কোনো অফিসের ফাইল বা ব্যবসার টেনশন। তার পুরো জগৎটা তখন ওই অপারেশন থিয়েটারের দরজার ওপাশে থমকে আছে। ভেতরে তার অর্ধাঙ্গিনী যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছেন। সেই নারী যিনি আজ মা হতে চলেছেন, তার শরীরের প্রতিটা হাড় যেন আলাদা হয়ে যাচ্ছে অসংখ্য ব্যথায়। মৃত্যু আর জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি শুধু তার সন্তানের মুখটা দেখার অপেক্ষায় ছিলেন। আর ওই যে মানুষটা বাইরে পায়চারি করছেন, তিনি সেদিন সৃষ্টিকর্তার কাছে নিজের আয়ু দিয়ে সন্তানের নিঃশ্বাস ভিক্ষা চাইছিলেন। রাত 11টা। টানা 3 ঘন্টা মরণ যন্ত্রণা সহ্য করে জন্ম দিলেন একটা ফুটফুটে ছেলে সন্তান। সন্তানের কান্নার শব্দ শুনে সকল যন্ত্রণা ভুলে হাসলেন মা। নার্স যখন পায়চারি করা লোকটাকে এসে খবর দিলেন ছেলে হয়েছে, তখন সেই নিঃস্ব মানুষটা মনে হয়েছিল তিনি পৃথিবীর সবচেয়ে ধনী। শুরু হলো নতুন যুদ্ধ। সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে তিনি নিজের সব শখ স্বপ্ন বিসর্জন দিলেন। বন্ধুদের সাথে আড্ডা, ভালো জামা কেনা, এমনকি নিজের অসুস্থতায় ডাক্তার দেখানো পর্যন্ত বাদ দিয়ে দিয়েছেন, শুধুমাত্র তার সন্তানের স্কুলের বেতন আর টিফিনের টাকা জোগাড় করতে গিয়ে। নিজের জীবনের সবটুকু রং ঢেলে তিনি তার সন্তানের জগৎটা রঙিন করেছেন। এই গল্পের শেষটা খুব মিষ্টি হতে পারত, তবে সমাজ এখন এক রহস্যময় অসুখে আক্রান্ত। এই যে ফুটফুটে শিশুটি বড় হলো, উচ্চশিক্ষিত হলো, সমাজে প্রতিষ্ঠিত হলো, আর সে কোথায়? এই শিক্ষিত, সুপ্রতিষ্ঠিত আর তথাকথিত ভদ্রলোকটি কে জানেন? এই ছেলেটি হচ্ছে আপনি, আমি কিংবা আমাদের সমাজের সেই হাজার কুলাঙ্গার সন্তান, যারা নিজের ক্যারিয়ার, বউ আর স্ট্যাটাসের দোহাই দিয়ে আর নিজের জন্মদাতা মা বাবাকে অপ্রয়োজনীয় জঞ্জাল মনে করছেন। যে মা রাত 8টায় অসংখ্য ব্যথা যন্ত্রণা সহ্য করে আপনাকে পৃথিবীর আলো দেখালো, তাকে আপনি আজ অন্ধকারে ঠেলে দিচ্ছেন। চলুন এবার কিছু তথ্য দেখা যাক। আবেগ নয়, প্রমাণের সাথে কথা বলি। তথ্য 1। একটি বিশেষ সমীক্ষা অনুযায়ী ঢাকা শহরের ভাসমান প্রবীণদের প্রায় 30% সন্তানরা সমাজে সুপ্রতিষ্ঠিত ও বিত্তবান, অথচ তারা রাস্তায় ধুলোর ভিড়ে পড়ে আছেন। এই 1 বছর হবে এই মাসে। 1 বছর? জি। এখানে কিভাবে আসলেন? কেন আসলেন? আসলাম, একজনের ঠিকানা দিছে যে এখানে গেলে থাকা খাওয়া ভালো ব্যবস্থা আছে, এই জন্য আসছি। কেন আসছেন এখানে? আপনার ছেলে মেয়ে নাই? আমার কেউ নেই, ছেলে মেয়ে নাই? কেউ নেই। ছেলে মেয়ে কোথায় আছে? আলাদা? আলাদা আছে, ওই আমেরিকাতে আছে। 2 ছেলে ডাক্তার, 2 ছেলে ইঞ্জিনিয়ার, আর মার নিয়ে চলে গেছে। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে গত 5 বছরে বাংলাদেশে সরকারি ও বেসরকারি বৃদ্ধাশ্রমে ভর্তির আবেদন পড়েছে 20% উপরে। এর বড় কারণ পারিবারিক অবহেলা। তথ্য 3। সাভার ও গাজীপুরের বৃদ্ধাশ্রমগুলোতে এমন বাবা মা আছেন যাদের সন্তানরা সরকারি বড় পদে আসীন কিংবা বিদেশে সেটেল। মনের দুঃখে মনের আগুনে যায়নি, বোনের বাড়ি যায় না 3 বছর 4 বছর পরে মনে রাখতে হবে আমার যায় না। তোরা বোন ভাই বোন থাকতে আমার উপরে এত অত্যাচার হয়েছে, তোরা একটু কথা বলে না। এই আশ্রমে বেশ যত্নে থাকেন বাবা মায়েরা। এমনকি 2013 সালে বাংলাদেশে পিতামাতার ভরণ পোষণ আইন পাশ করা হয়েছে।
এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? যে বাবা মা নিজে না খেয়ে আপনাকে খাইয়েছেন, সে মা বাবা আজ ফুটপাতে, বৃদ্ধাশ্রমে একবেলা খাবারের জন্য অন্যের মুখের দিকে তাকিয়ে থাকেন। আর যদি 2 বা একাধিক সন্তান থাকে তাহলে তো খেলা আরও জমে যায়। তখন তারা মা বাবাকে ভাগ করে নেয়, তাদের নিজের কাজের লোকের মতো খাটায়। এতে যদি তৃপ্তি না মেটে তাহলে ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়। রাত 8টা এখনও আসে, কিন্তু এখন আর হাসপাতালের করিডোরে বাবা পায়চারি করেন না। এখন বৃদ্ধাশ্রমের ঘরে কোনো এক মা ছটফট করেন একটা ফোন কলের আশায়, একটা বার তার নাতিপুতির মুখ দেখার আশায়। আপনি তো দুধে ভাতে আছেন, আপনার সন্তানেরাও দামি স্কুলে পড়ছে, কিন্তু সাবধান, ইতিহাস কিন্তু নিজেকে পুনরাবৃত্তি করে। আজ আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে যে ঘরে রেখেছেন সেই ঘরের নাম্বারটা মুখস্থ রাখুন, কারণ আপনার ছেলেরাও ঠিক এই দৃশ্যটাই দেখছে। সময় একদিন আপনাকে ঠিক একই চৌকাঠে দাঁড় করাবে। আজই বাড়িতে ফিরে মা বাবার হাতটা ধরুন, ডাস্টবিনে ফেলার আগে নিজের আয়নাটাকে একবার দেখে নিন আর নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আসলে একজন মানুষ নাকি স্রেফ একটা শিক্ষিত জানোয়ার?